যদি নাও পায়, অযথা আয়ু ক্ষয় হবে না। ইষ্টবিহীন যার চলন, টুকরোমিতে তার মরণ। তাই টুকরোমিতে তার মরণ হবে না, অকাল মৃত্যু হবে না। সম্ভাব্য আয়ুর পূর্ণ সুযোগ পরমপিতা তাকে দেবেন। বংশ পরম্পরায় এইভাবে লাইফ বা জীবনের পরিধি বেড়ে যায়। শুধু যদি ইষ্টের নাম, ধ্যান, গুণকীর্তন, ইষ্টের নির্দেশিত পথে, ইষ্ট পথে চলে মন, কায়, মন, বাক্যে, তবে বিজ্ঞান বলছে যে প্রকৃতি তাকে সমর্থন করে। জীবনকে বাদ দিয়ে লীলার অভিব্যক্তি হয় না। লাইফ আর্জ, জীবন সম্বেগ, তার অপর নাম আত্মা। আর এই আত্মার কখনো মৃত্যু নেই। যতটা আমরা আত্মাকে তৈরি করে নিতে পারি এই জীবনে, পরমপিতার সংস্কারে সংস্কারিত করে, অভ্যাসে অভ্যস্ত করে তুলতে পারি, ততটাই আমরা মৃত্যুকে অতিক্রম করে স্মৃতিবাহী চেতনা নিয়ে আবার নিত্য স্থিতিশীল জীবনে তপস্যায় রত হতে পারি। আজকে যে যতটা পড়ালেখা করেছে, পরের জীবনে, পরের পার্টে সে সেখান থেকেই শুরু করবে। যদি একেবারে লেখাপড়া না জানা ছেলেকে বিয়ে ভর্তি করে দেওয়া হয় অনার্সে, সে যেমন অথা সমুদ্র দেখবে, কিছুই বুঝতে পারবে না। ঠিক সেই রকম প্রত্যেকটি মানুষের জীবনে একটা স্টেপ বাই স্টেপ উন্নতির, আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে হয়। আমাদের ব্যক্তিগত অসৎ প্রবণতা থাকেই। এটা ট্রিমেন্ডাস ফোর্স, প্রচন্ড শক্তি হয়ে ওঠে, প্রবল হয়ে ওঠে যখন, তখন তার কাছে আমরা নতি স্বীকার করে দিই। সেইটি হচ্ছে শয়তানিক ফোর্স। আর তার কাছে নতি স্বীকার করলেই আমাদের ভেতরে বাইরে যে ইভেল, যে অসৎ প্রবৃত্তি, তা তাকে মেনে নেয় এবং নতি স্বীকার করে। সেইখান থেকে শয়তানের শক্তি বেপরোয়া ভাবে বাড়তে থাকে। শয়তানের নিজস্ব কোনো শক্তি নেই। আমরা যদি তাকে সায় দিই, সহযোগিতা করি, প্রশ্রয় দিই, আশ্রয় দিই, তবে তার শক্তি যোগান পায়। আমরা যদি তাকে ভালোবাসি, লাইফ ও লর্ড, ভালোবাসা, জীবন ও ভগবান কে আঁকড়ে ধরে থাকি, ভেতরে বাইরে অসৎ যা তাকে প্রশ্রয় না দিই, তবে শয়তানের অস্তিত্ব নেই। কর্পূরের মতো উড়ে যাবে, আমাদিকে কোন রকমে ঘায়েল করতে পারবে না। তাই শয়তানের অস্তিত্ব অনস্তিত্বের উপর নির্ভর করে মানুষের ইচ্ছা শক্তির উপর। কোনো মানুষ যদি অসৎকে আমল না দেয়, তবে সে থাকতে পারে না। ভেতরেই হোক আর বাইরেই হোক, মনেই মনেই হোক আর মনের বাইরেই হোক, তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিলেই তবে সে আত্মপ্রকাশ করতে পারে। আর অসৎকে নিরোধ যে করে না জেনে বুঝেও, সে কিন্তু প্রকারান্তরে শয়তানের শক্তি বৃদ্ধি করার সুযোগ করে দেয়। শুরুতেই তাকে শেষ করে দাও। শয়তানি বুদ্ধি দেখলেই তার প্রতিবাদ করে গর্জে ওঠো। এই যদি না করি, তাহলে ধীরে ধীরে সেই অসৎ শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। একদিন এমন পরিস্থিতি আসবে যে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।
প্রায়শ্চিত্ত এক রকমের চিকিৎসা। অনেকে রোগ নিরাময়ের জন্য প্রায়শ্চিত্ত করেন। ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন, বিশেষ করে ভারতবর্ষে, তাতে কি কোনো রোগ নিরাময় হয়? শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, প্রায়শ্চিত্ত এক রকমের ট্রিটমেন্ট, এটা এক ধরনের চিকিৎসা। বহু রোগের মূল একদম গোড়া থেকে মানুষ লোক পর্যন্ত সেখানকার অসামঞ্জস্য দেহ এবং আত্মপ্রকাশ করে। প্রায়শ্চিত্তের তাৎপর্য হচ্ছে চিত্তের গভীরে অবগমন করা। সেখানে অসাম্য, ইমব্যালেন্স এবং ত্রুটি, এররগুলি কে অপনোদন করা। এটা একটা নেগেটিভ ব্যাপার নয়। আসল কথা হচ্ছে সেলফ অ্যানালাইসিস এবং মেডিটেশন, এর আত্মবিশ্লেষণ ও ধ্যানের ভিতর দিয়ে নিজেকে বারবার প্রশ্ন করতে হয়, স্পিরিচুয়ালি এবং ভাইটালি, আত্মিক দিক দিয়ে এবং প্রাণ শক্তির দিক দিয়ে, এবং পিউরিফাইড চার্জ করতে হয় নিজেকেই নিজে। উদ্বোধনী শক্তি দিয়ে নিজেকে নিজে শাসন করতে হয়, সংশোধন করতে হয়, আত্মবিশ্লেষণ করতে হয়, পবিত্র এবং শক্তি সমন্বিত করে তুলতে হয়। প্রায়শ্চিত্তের বিধানে আচার, নিয়ম ও খাদ্যাদি গ্রহণের বিধি এমনভাবে নির্ধারিত আছে যে তার দ্বারা ফিজিক্যাল ইমব্যালেন্স বা শারীরিক অসাম্য দূর হয়ে যায়। মাঝে মাঝে হবিষ্যি করার কথা ঠাকুর বলেন। হবিষান্নতেও ঠিক তাই হয়। আমাদের চাল চলন, খাদ্য খানাতে অনেক দোষ ত্রুটি থেকে যায়। আমরা বাইরে যাই প্রয়োজনের তাগিদে, বিভিন্ন মানুষের হাতে খাই। সেই জন্যে মাঝে মাঝে হবিষ্যান্ন করলে নাম ধ্যান ভালো হয়, শরীর সুন্দর থাকে, ব্যালেন্স থাকে। তাই পরিপূরক ব্যবস্থা নিয়ে যদি কোনো ঔষধ প্রয়োজন হয়, তা খেতে দোষ কি? মানুষ সাইকেলে চড়ে দ্রুত চলার জন্য, তার সঙ্গে যদি একটা মোটর ফিট করে দেওয়া যায় তাহলে আরো দ্রুত যেতে পারবে, এতে সুবিধা বেড়ে যাবে। তবে কোনোদিন পরিবর্তন বা পরিবর্ধন করতে গেলে সর্বাঙ্গীন সঙ্গতির দিকে লক্ষ্য রাখতে হবে। সাইকেল মোটর ফিট করতে গেলে তার হালকা এবং চাকাগুলো ভারী ও শক্ত চাকা দিতে হবে। অর্থাৎ মানুষের জীবনের চলার গতি ঠিক রাখার জন্য টায়ারও বদলাতে হবে। এইসব যদি না হয় তবে জোরদার গতিতে মোটর ফিট করে দিই তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রায়শ্চিত্তের বিধান যা তা ঠিক ঠিক জেনে তবেই অ্যাডিশন, অল্টারনেশন, পরিবর্তন ও পরিবর্ধন না করে নিখুঁতভাবে পালন করা ভালো। এতে বোঝা যায় কিসে কি হয়। ব্যক্তিগতভাবে মনে হয় এগুলি সেলফ কমপ্লিট বা স্বয়ং সম্পূর্ণ, স্থান, কাল, পাত্র অনুযায়ী সমীচীন হওয়া উচিত। দোষণীয় হলে অকল্যাণকর হবে। নিষ্ঠাবান, বিজ্ঞ, বোদ্ধা মানুষ ছাড়া যার তার কাছে যেখানে সেখানে খাওয়ার খেতে নেই। মানুষের ক্যারেক্টার বা চরিত্র, এটা তার অবস্থা এবং অতীতের চলা, বলা, চিন্তা, কর্মের সমষ্টি ফল ছাড়া আর কিছু নয়। যা মনে চিন্তা করা হয় তাই ভাষায় প্রকাশিত হয়।
তাই ভাব অনুযায়ী ভাষা হয়, ঠাকুর বলছেন। চলা বলা চিন্তা কর্মের ধরন যদি বদলে যায়, তবে তার চরিত্র বদলে যাবে ধীরে ধীরে। ভালোবাসা এই পরিবর্তন সাধনে সাহায্য করে। ইষ্টের প্রতি অগাধ ভালোবাসার মাধ্যমে মানুষের চরিত্র বদলে যায়। আচার আচরণ, হাব ভাব, কথাবার্তা, ব্যবহার সব চেঞ্জ হয়। মন্দের দিকে মন্দের সঙ্গ করলে যেমন মন্দ ভাব হয়, তেমনি সচেতন ভাবে যদি ইষ্টের প্রতি গভীর ভালোবাসা নিয়োজিত হয়, তবে সমস্ত অতীত কর্মফল, অমঙ্গল যা কিছু সব কাটিয়ে সুনিয়ন্ত্রিত সুন্দর জীবনের পরিকাঠামো গড়ে তুলতে পারে। ইষ্টের প্রতি ভালোবাসা নিয়োজিত করার জন্য আমরা প্রত্যেকে দীক্ষা নিয়েছি। দৈনন্দিন যা করণীয় সেইটুকু অনুশীলন তৎপর হয়ে সজাগভাবে যদি করি, আমাদের যদি কোনো গাফেলতি না থাকে, তবে নিজে নিজেই আমরা প্রত্যেকেই ঈশ্বরের পথে এগোচ্ছি এবং নিজের মঙ্গলের লোভে অপরকে মঙ্গলের পথ দেখানোর প্রচেষ্টা আমাদের বেড়ে যায়। ঠাকুরকে একবার প্রশ্ন করছিলেন একটি মা, যে মঙ্গলের লোভে যদি কাউকে ভালোবাসতে চেষ্টা করা যায়, সেটা তো স্বার্থপরতার সাধনা। স্বার্থপরতা এবং ভালোবাসা কি একই সঙ্গে চলতে পারে ঠাকুর? ঠাকুর হেসে বলেছিলেন, বড় চমৎকার প্রশ্ন করেছ তুমি। আমিও সেই কথাই বলতে চাই। সেই কথাতেই আসা দরকার। আমাদের প্রবৃত্তি আছে, থাকবে। সবকে ইষ্টময় ইষ্টের রঙে রঙিন করে দাও। ভালোবাসার সঙ্গে কাম প্রবৃত্তি তোমার থাকবে, থাকুক। কিন্তু ইষ্টের প্রতি ভালোবাসা যখন অগাধ হয়ে যায়, তখন সেই কাম আপনি আপ দৌড়ে পালিয়ে যায়। ভালোবাসার সম্পর্কে ঠাকুর বলতে গিয়ে বললেন যে অত্যন্ত ক্লিয়ার কনসেপশন থাকা দরকার ইষ্ট গুরু পুরুষোত্তম সম্বন্ধে। যাদের এই ধারণা যত পরিষ্কার, তাদের সর্বোচ্চ স্তরে থাকার ক্ষমতাও ততটা। তাদের উচিত বৈধি ভক্তির অনুশীলন করা। বৈধি ভক্তিতে কোনো ত্রুটি থাকে না। তাদের প্রথমে ভালোবাসার কার্যকারিতা সম্বন্ধে জ্ঞান লাভ করা উচিত, যাতে কিনা তাদের ভালোবাসার ইচ্ছা বর্ধিত হতে পারে, ক্রমবর্ধমান ভালোবাসা হবে। স্বার্থবোধ, জ্ঞানবোধ এগুলো থাকা উচিত, যাতে কিনা ভালোবাসার ইচ্ছা বাড়তে থাকে। স্বার্থবোধ মূলত খারাপ জিনিস নয়, তাই তাকে নিকেশ করে দেওয়া ঠিক হবে না, বরং উন্নত, আলোকপ্রাপ্ত, বিস্তারিত, পবিত্র করে তুলতে হবে। সত্তা সম্বর্ধনী চলনই হচ্ছে ধর্ম। প্রভু হলেন আমাদের সকলের অন্তর্নিহিত ভগবত সত্তার প্রতীক। তাকে না ধরলে, তাকে ভালো না বাসলে, ইষ্ট স্বার্থী না হলে সত্তা স্বার্থী হওয়ার কোনো পন্থা। মিউট করে দিয়েছি দাদা। কে করছে তাকে একবারে ডিস্টার্ব আউট করে দাও। আমাদের ইনার ডিভাইন সেলফ, অন্তর্নিহিত ভাগবত সত্তার প্রতীক। তাকে না ধরলে, তাকে ভালো না বাসলে, তৎস্বার্থী না হলে সত্তাস্বার্থী হওয়ার কোনো পন্থা বা উপায় আমাদের থাকে না। ঘুরে ফিরে কোনো না কোনো প্রবৃত্তির কবলে পড়ে যায় আমরা। তাই ভালো মানুষও খারাপ বলে প্রতিপন্ন হয়ে যায়। শাশ্বত বিধির বিধান যে যতটা মেনে চলতে পারে, তার মূলেই হচ্ছে ইষ্ট ঝোঁকা হওয়া লাগে সাধারণ মানুষকে। বৈধি পন্থায় চলতে চলতে যখন ইষ্টের উপরে, প্রভুর উপরে ভক্তি ভালোবাসা অগাধ হয়ে গজায়, তখন হিংসার্থ বিদায় নেয়। তখনই ধৃতি পোষণী চলন, অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠা পেয়ে বসে মানুষের জীবনে। লিপুনিয়া হরিদাসের গল্প আমরা জানি। হরিনাম করতে করতে স্বাভাবিকভাবে
ভাব, ভক্তি, অশ্রু, পুলক এবং ঘাম ঝরে যেত, তা নাকি হরিনাম করার সময় চোখে কান্ত, পিপুলের গুঁড়ো চোখে লাগিয়ে কান্ত, কারণ লোককে বোঝাবার জন্য যে আমি হরিভক্ত। এইভাবে হরিনাম করতে করতে কি হলো জানেন? কানতে কানতে একদিন তার চাপা পড়া ভক্তির প্রশ্রবণ খুলে গেল। হরিনাম উচ্চারণ করতে গেলেই আপনা আপনি তার দুই চোখ ভরে জল গড়িয়ে পড়ত। কিছুতেই সে বাঁধ মানত না। যেমন করে হোক তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তা মাস্ক করেই হোক আর স্বতঃস্ফূর্ত ভাবেই হোক। যে তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবাসতে পারে, সে তাকে প্রাণের তাগিদে ধরে এবং অনুসরণ করে। তা না করেই সে পারে না, তাই সে করে। লাভ লোকসানের তোয়াক্কা করে না তখন সে। কষ্ট প্রলোভনের কথা ভুলে যায় সে। সে পথ থেকে বিচ্যুত হোক আর পথে থাকুক, মন প্রাণ দিয়ে পরম পিতাকে নিয়ে মত্ত পাগলের মতো হয়ে যায়। কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো কথাই তাকে ব্যথা দিতে পারে না। সে সচ্চিদানন্দ ঘন আনন্দের ফোয়ারা বইছে ভেতরে। কোনো প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। তাই অচ্যুত ইষ্ট নিষ্ঠা নিয়ে যদি আমরা সেই পরম প্রেমিককে লাভ করতে পারি, তবে ত্রিভুবনে আমাদের আর কিছু তার থেকে ভালো হতে পারে না। শ্রী ঠাকুর বললেন, এই সবের মূলে সদ্গুরুর প্রয়োজন। যোগের মানে তাই, যা মূল কথা হলো লাভ, ভালোবাসা। লর্ড অফ লাইফ, জীবনের প্রভু, যিনি, তার প্রতি ভালোবাসা। আমরা যদি লর্ড ক্রাইস্টকে ভালোবাসি, তাহলে সমস্ত প্রফিটকেই ভালোবাসবো। আর যে যুগেই আসুন না কেন, সত্য করে প্রফেটকে, প্রেরিত পুরুষকে একেরই বিভিন্ন রূপ মূর্তি বলে আমরা স্বীকার করব এবং তাকে, তার নির্দেশগুলি, প্রত্যেকের নির্দেশগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। যোগ বলতে অন্তর্মুখী ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয়ের দ্বারা মনকে অন্তর্মুখী করে দিয়ে যে তার সঙ্গে যোগযুক্ত থাকার প্রচেষ্টা। এইভাবে চেষ্টা করা চলে, কিন্তু মানুষের যদি গুরু ও গুরু ভক্তি না আসে, তাহলে মন অন্তর্মুখী হবে না। তাই আত্মচেতনা সজাগ রেখে সচেতন প্রয়াসে আরো আরো এগিয়ে যেতে হবে। এই অবস্থায় কোনো কমপ্লেক্স, কোনো সলিউশন, কোনো জ্ঞান, কোনো গরিমা এক ছটাকও টলাতে পারবে না। মাতালের মতো শুধু তন্মুখী হয়ে চলা, এই হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। অত্যন্ত প্রাথমিক স্তরেই এই সব প্রবৃত্তির খপ্পর ত্যাগ করতে পারলেই ঈশ্বর প্রাপ্তি নির্ধারিত। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে সকলের স্রষ্টা হচ্ছে পরমেশ্বর ভগবান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন গুরু। ঈশ্বরত্ব মানে জীবন আনন্দ, জীবন শুধু আনন্দ। ভগবান ধ্বংস করে না, শয়তান ধ্বংস করে। ইষ্টবিহীন জীবন অন্ধকারময় জীবন। জীবন হলো সম্যক, আত্মার মৃত্যুর হয় না। তাই আত্মাকে পরম পিতার সংস্কারে তৈরি করতে হবে। প্রায়শ্চিত্ত এক রকমের চিকিৎসা। আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। ভাব অনুযায়ী আমাদের ভাষা হয়। ইষ্টের প্রতি ভালোবাসা বাড়লে কর্মফল কেটে যায়।
প্রবৃত্তিকে ইষ্টের পথ রঙে রাঙিয়ে দিতে হবে, বিধির বিধান মেনে চলতে হবে, তখন হীন স্বার্থ দূরে চলে যাবে। জীবন প্রভুকে ভালোবাসতে হবে আর অন্তর্মুখী ধ্যান করতে হবে। আধ্যাত্মিক উন্নতি হলে ঈশ্বর প্রাপ্তি নির্ধারিত। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুর চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয়া দেবর্ণিতা নাগমা। জয় গুরু দেবর্ণিতা মা, জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? আগে আমার ঠিক জানা নেই ওটা। ওরা নিচে তিনটে ডট আছে, দেখো নিচে তিনটে, একবার নিচে তিনটে ডট, হ্যাঁ হ্যাঁ ওটায় হাত দিলে সেটিংস অপশন আসবে। অনেকগুলো অপশনের মধ্যে সেটিংসে হাত দিলে একটা নয়েজ ক্যান্সেলেশন একটা থাকে। আগে মা হয়েছে অফ করে দাও। হ্যাঁ, এবার করো। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি পরম দয়ালের শ্রীচরণে একখানি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। প্রভুজি तूने रचायो, तूने कैसा रंग रचायो। प्रभु जी तूने कैसा रचायो, तूने कैसा रचायो। प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रभु जी तूने रचायो, तूने कैसा रचायो। मोह तोड़ मांगता भक्ति प्रेम पढ़ो। मोह तोड़ मांगता भक्ति प्रेम विषय भरम सब बिखर गया। विषय भरम सब बिखर गया। तुमने नीति प्रभु, तुमने नीति प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रभु जी तूने रचायो, तूने कैसा रचायो। जगत मुझको लागे पड़ा, मन सबको भुला। जगत मुझको लागे पड़ा, मन सबको भुला। सकल बात
बंधन तोड़ा सकल वासना, बंधन तोड़ा तुमसे प्रीत प्रभु, तुमसे प्रीत लगा, प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा, प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रभु जी तूने से रचायो, तूने कैसा रास रचायो, जन्म जन्म की प्यास बुझा, जन्म जन्म की प्यास बुझा, जन्म जन्म की जन्म की जन्म 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 की प्यास बुझा, चरण भव भय शंका ताप दहन को, भव भय शंका ताप दहन को तुमने प्रभु, तुमने आज प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा, प्रेम जाल फंस गया मनवा, तुम बिन कुछ न सुहा। प्रभु जी तूने कैसा रचायो, तूने कैसा रास रचायो, मेरे मन की तू है ज्योति, अब तो तू मेरी शक्ति,